পরীক্ষা নিব। কি পরীক্ষা নিব? কে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল করতে পারে। দুনিয়ার মধ্যে কে কে সবচেয়ে ভালো আমল করতে পারে সেটার পরীক্ষা নেবে আল্লাহ পাক। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এসে কি আমরা কি ভালো আমল করতেছি, এটা কিন্তু চিন্তা করার বিষয়, এটা আমাদের ভাবার বিষয় না। আমরা আমল তো করতেছি না, আমরা কি করতেছি? দুনিয়ার যে সমস্ত নিয়ামত, সেই নিয়ামত গুলো দেখে আমরা দুনিয়ার পিছনে আমরা আকৃষ্ট হয়ে গেছি। দুনিয়াকে কিভাবে কামাই করা যায়, দুনিয়ার মধ্যে কিভাবে আমার সম্পদ বেশি হয়, দুনিয়ার মধ্যে কিভাবে আমার মানে বাড়ি গাড়ি মাটি এই সমস্ত কিছু বেশি হয়, আমরা সেই কাজ করতেছি। এদিকে আমাদের হায়াত চলে যাইতেছে, আমাদের সময় চলে যাইতেছে। মানুষের সময় কিন্তু বসে নাই, অথচ মানুষ আমল করা হইতে বিরত আছে। মানুষ আমল করা হইতে বিরত আছে। আমাদের মানে মধ্য থেকে একটা করে দিন যে যাইতেছে, এই দিন কিন্তু আর ফিরে আসবে না, দিন আর ফিরে আসবে না। অথচ মানুষ ভাবেই না এটা, যে এই দিনটা চলে গেল, এটা তো ঘুরে আসবে না। তো আমি কি করলাম? আমি কতটুকু তৈরি করলাম আখিরাতের জন্য? যে উদ্দেশ্য নিয়ে আমাকে আল্লাহ পাক পাঠাইছেন, সেই উদ্দেশ্য আমি কতটুকু পুরা করলাম, এটা আমরা ভাবিই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেন আমার ইবাদত করবে না? আমার ইবাদত তোমাদের করতেই হবে। কেননা দুনিয়ার মধ্যে মানুষ যদি কোনো বাড়িতে কাজ করে আর সেই মানুষকে তার মালিকে এক বেলা খানা দেয় আর 500 টাকা হাজিরা দেয়, এক বেলা খানা দেয় আর 500 টাকা হাজিরা দেয়, এই মানুষটা যদি আপনার কথা মতো কাজ না করে, আপনার কথা মতো যদি, আপনার মন মতো যদি কাজ আপনার পছন্দ না হয়, আপনি সেই মানুষকে কিন্তু কোনো খানা দিবেন না, কোনো খানা দিবেন না। আপনি মনে করেন যে আপনি কিছু কামলা কি করছেন ধান কাটার জন্য, কিন্তু সেই কামলা এসে সারাদিন পয়সা আছে, ধান কাটে নাই। আপনি বিকাল বেলা খানাও দিবেন না, 500 টাকা হাজিরাও দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মের আগ থেকে নিয়ে শুরু করে আপনি যখন এমন অবস্থা ছিলেন, মায়ের গর্ভের মধ্যে আপনি ছিলেন, আপনি জানতেন না ওই সময় আপনি কি খাবেন, দুনিয়ার কোনো মানুষ জানতো না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে খাবারের ব্যবস্থা করেছেন, এমন ভাবে আপনার প্রতি যত্ন নিয়েছেন, যেন আপনি খাবারের অভাবে আপনি যেত আপনার কি না হয়, কোনো কষ্ট না হয়, কোনো কষ্ট আপনার না হয়। এই বস্তুগুলো আল্লাহ পাক আপনার জন্ম থেকে নিয়ে শুরু করে আপনার সমস্ত জরুরতগুলো আল্লাহ পাক পূরণ করতেছেন, আপনার সমস্ত চাহিদাগুলো আল্লাহ পূরণ করতেছেন। আর সেই আপনি আজকে আল্লাহর দুনিয়াতে এসে আল্লাহর নিয়ামত আপনি ভোগ করতেছেন আর আল্লাহর নাফরমানি করতেছেন, আল্লাহর নাফরমানি আপনি করতেছেন। এই জন্য আমি বলতে চাই, দেখেন দুনিয়ার মধ্যে তো দুনিয়ার কাজকর্ম আমরা করবই, কিন্তু আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠাইছেন সেই উদ্দেশ্যটাও আমরা পুরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমার পরে আপনারা হুজুর আসছেন, ইনশাআল্লাহ আপনারা বসেন, সুন্দর সুন্দর কোরআন এবং হাদিস থেকে কথা হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।